বিদেশ যাওয়ার সময় অনেকের রিয়ালের প্রয়োজন হয়, আর ইউরোপ কান্ট্রি গেলে ডলারের প্রয়োজন হয়। আর যদি আপনি ইন্ডিয়া পাকিস্তান যান তাহলে দরকার হবে রুপিয়া। আর এই যে ডলার, রুপিয়া, রিয়াল কোথায় পাবেন? এগুলা পাবেন আপনি বিদেশ যাওয়ার সময়। যারা বিশেষ করে প্রবাসী তাদের জন্য, যারা নতুন যাইতেছেন বিদেশ তাদের জন্য। আপনি অনেক সময় বাইরে মানুষে খোঁজে কোথায় রিয়াল পাওয়া যায়, ডলার পাওয়া যায়। তো বিভিন্ন দোকানপাট থেকে লয়, কেউ ব্যাংক থেকে লয়, কেউ আবার বিভিন্ন দালাল ফালাল সামসা থেকে লয়। আমি দেখলাম কি, আমি নিজেও এরকম বাইরে থেকে টাকা নিলাম, বাইরে আর ভিতরে 2-3 টাকার ডিফারেন্স থাকে। 1 টাকায় আমরা 2 টাকা 3 টাকার ডিফারেন্স থাকে, 1.5 টাকার ডিফারেন্স থাকে। তো আমি যখন বাইরে থেকে টাকা নিলাম, তখন ভিতরে যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, তখন দেখলাম যে ভিতরে ব্যাংক আছে, সামনে ব্যাংক আছে। যখন আপনি যদি ছুটিতে যান বা নতুন যান, তখন সামনে ছুটিতে গেলে ছুটির ব্যাপারে একটা সিল করে, ওই জায়গায় সিল করার পরে মানুষে যায় বোর্ডিং পাস করে, মাকে বুকিং। এই জায়গাতে আপনার ব্যাংক আছে, ইসলামী, সোনালী, রূপালী সব শ্রেণীর। আবার যখন মানুষের ইমিগ্রেশন করা হয়, তখন ইমিগ্রেশন করার পরে আবার যে এই পাশে গেলে আবার দেখবেন আবার এদিকেও 3-4 শ্রেণীর ব্যাংক আছে। তো আমি ব্যাংকের ভিতরে যা রেটটা চাইলাম, আমি দেখলাম বাইরে থেকে ভিতরে 2 টাকা কম রেট। ভিতরে ব্যাংকগুলো থাকার কারণে ওরা নীতি নৈতিকতা রাখে, ওরা ব্যাংকের নিয়ম নীতি অনুযায়ী মেনে ওরা কাজ কারবারটা করে। আর বাইরের এরা তো ব্যবসা করে, এরা টাকাটা আনে, এরা খেয়াল হলো মানুষ জানে না নতুন যাইতেছে, এই যার কাছে যত চায় ততই দেয়। মানুষ হিসাব করে যাওয়ার টাইমে তো মানুষের টাকাটা রেটে তো বাছাবাছি করে না। যারা পুরান, বিশেষ করে যারা পুরান প্রবাসী, ওরা অনেকে জানে তো কোথায় গেলে রেটটা ভালো পাওয়া যাবে, তারা জানে। যারা নতুন আসার সময় যাদের রিয়ালের প্রয়োজন হয়, ডলারের প্রয়োজন হয়, তারা আমি মনে করি তারা ব্যাংকের আপনার এয়ারপোর্টের ভিতরে ঢোকেন, ঢোকার পরে আপনি দেখবেন কি এয়ারপোর্টের ভিতরে ব্যাংক আছে, আপনি ওই জায়গায় লেনদেন করেন। আবার যারা বিদেশ থেকে যাওয়ার সময় যদি আপনি লেনদেন করতে চান, আমরা যাওয়ার সময় ওই জায়গা থেকে আপনি রিয়াল ভাঙায় বাংলার টাকা নিতে পারবেন, বাংলার টাকারে আপনি ভাঙতি করে আপনি রিয়াল নিতে পারবেন। এরকম একটা সুবিধা আপনি ওই জায়গাতে পাবেন। তাহলে এখানে আপনার কোনো ধরনের চোর, ছেঁচড়া, ছিনতাইকারী, বাটফারি, সিটিংবাজি এগুলো হয় না। যা আমি দেখলাম, আমি নিজে আমি বাইরে থেকে টাকা নিয়ে রিয়াল নিলাম, আবার ভিতর থেকেও নিলাম, যাই দেখলাম 2-3 টাকা ডিফারেন্স। আর অনেকে নতুন যারা, ওরা জানে না কোথায় থেকে রিয়াল নেবে, তখন ভিতরে ঢোকার পরে তখন জানে, তখন যায় না তো আর লাভ নেই। যারা নেবেন টাকা রিয়াল, নেওয়ার পরে যদি আপনার টাকাটা রিয়ালটার যদি প্রয়োজন হয়, তখন আপনি ভিডিওটা দেখেন, আপনি রিয়ালটা ব্যাংকের ভিতরে পাইবেন, এয়ারপোর্টের ভিতরে পাইবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।